মনসা দেবী গেছিলেন। সর্ব অঙ্গ মায়ের ছিল সাপে ঢাকা, সাপ আভরণে, সাপ চুড়ি, সাপ শাড়ি, সাপ মালা, সাপ তার শিরে, সর্ব অঙ্গ সাপে ঢাকা। মা মনসা দেবী দাঁড়িয়ে গেছেন সত্য সেনের কাছে পূজা লিয়ার জন্য। এখন সত্য সেন যখন পুষ্পাঞ্জলি দিতে যখন মায়ের চরণে আসছে সত্য সেন, তখন শিব আবার দৈববাণী করে দিল। শিব দৈববাণী করছে, বলছে রে ভক্ত, তুই দেবী পূজা করতে যাচ্ছি, স্বরূপ নিয়ে লে। স্বরূপ মানে কপালে তিলক লে, তারপর দেবী পূজা করবি। দেবী পূজা বলছে এমনিতে হয় না। তখন বলছে তাহলে কোথায় পাবো তিলক, কিসের করব তিলক? গরুরের সঙ্গে যেদিন যুদ্ধ হয়েছিল ইন্দ্রের সুধা নিয়ে পালাবার সময়, তো সেই সময় গরুরের একটি পালক পড়েছিল সত্য সেনের আশ্রমে। তো বলছে ওরে ভক্ত, ওই গরুরের পালকটা তুই পুড়া আর তার ভস্য থেকে তৈরি কর কপালের তিলক। তো সেই গরুরের পালক, গরুরের পাখাটা পুড়াইলো, পুড়াই তার ভস্য থেকে কপালটায় তিলক নিল আর মাকে পূজা দিতে যাচ্ছে, মায়ের চরণে ফুল দিতে যাচ্ছে সত্য সেন। তখন ওই যে পালকের গন্ধ, পাখা পুড়ার যে গন্ধ, সেই গন্ধ মা মনসা সহ্য করতে পারছে না। মা তখন মুখটা ঘুরান দিল, মা বিশ্বরী মুখটা ঘুরান দিল। ও ফুল দিতে এসে পায়ে দেবী মুখটা ঘুরান দিল। আর কি করল, যখন পাটায় ফুলটা দিতে এসেছে, প্রণাম করতে যাচ্ছে, ওই যে গন্ধ, ওই সাপগুলাও সহ্য করতে পারল না। মায়ের অঙ্গের, মনসার অঙ্গের যত সাপ ছিল সব সাপ চলে গেল, সব সাপ চলে গেল। মা মনসা, মা ওইখানে সত্য সেনের আশ্রমে মা হয়ে গেলেন বিবস্ত্র। মায়ের অঙ্গে কিছু নাই, এই অপমান। তখন মা মনসা দেবী সত্য সেনকে বলছে, ওরে পাষণ্ড, ওরে পাপী, ওরে মূর্খ, আজ তুই আশ্রমে এনে তুই আমাকে অপমান করলি। যা, যতবার তুই জন্ম নিবি ততবার আমি তোর শত্রু হয়ে জন্ম নিব। যুগে যুগে যতবার জন্মিবি তো আমি হব তোর শত্রু রূপে, এই আজ অপমানের লিব প্রতিশোধ। তখন কাঁদছে সত্য সেন, আমি কি অপরাধ করলি মা, যে তুই আজ যুগে যুগে হবি আমার শত্রু? মাই গো, আমার অপরাধ ক্ষমা কর মা। বলছে অসম্ভব, অসম্ভব, আমি ক্ষমা করতে পারবো না। যখন ক্ষমা করল নাই, তখন সত্য সেন বলে দিল, বলছে শুন মা, তাহলে আমিও বলে দিচ্ছি। হ্যাঁ বলছে, বল। বলছে যে যুগে আমি জন্ম নিব চন্দ্রধর রূপে, ভাই বলছে মা, আমি যে যুগে যে জন্মে আমি জন্ম নিব চন্দ্রধর রূপে, আমি না করিলে পূজা পুজবে না জগতে। আমি না করিলে
পূজা চায়, চন্দ্রধরের কাছেই পূজা চায়। এই জন্য মা বিশ্বহরী এত চাঁদের প্রতি তার মানে আকর্ষণ, যে চাঁদের কাছেই পূজা চায়। তার কারণ চাঁদ সদাগরের মতন অনেক বড় লোক ছিল সেই সময় আমাদের এই ধরায়, কিন্তু কারো কাছে দেবী পূজা চাইছেন না। কেন? ওই যে সত্য যুগে হয়েছে তাদের সত্যবন্দী, সত্য যুগে হয়েছে তাদের কথা কাটাকাটি, সত্য যুগে হয়েছে তাদের অভিশাপে অভিশপ্ত। তো এই কারণে দেবী ওই সত্যসেন মানে ওই সত্যসেন জন্মিল চন্দ্রধর রূপে। তো এই সত্য যুগ থেকে এবার এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে সেই সত্যসেন জন্ম নিয়েছিল রুদ্রদেব। তার সঙ্গে বিশ্বহরী মায়ের বিশাল বড় সংগ্রাম হয়ে গেল, মারি দিল তার পুত্রদের। সেই ভয়ে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য সেই রুদ্রদেব দাপরে জন্ম নিল পদ্মশঙ্খ মুনি। পদ্মশঙ্খ মুনি তার আশ্রম মা মনসা নাগ দিয়ে সাপ দিয়ে বাগান ধ্বংস করেছিল। আর কি করেছিল? তার আশ্রমে যারা পশু পাখি ছিল সবাইকে মারিয়ে দিয়েছিল। তখন মনের বিচ্ছেদে ওই পদ্মশঙ্খ মুনি গঙ্গার জলে এমন ডুব দিল, বলছে আমি যেন সর্প বৈরী হয়ে জন্মলি কলিতে। তো কলি যুগে আসে সেই পদ্মশঙ্খ মুনি জন্ম নিয়েছিল চন্দ্রধর। চাঁদ সদাগর কোটিশ্বর রাজার ঘরে জন্ম নিল। কোটিশ্বর চাঁদ সদাগরের বাপের নাম কোটিশ্বর। কোটিশ্বর সদাগরের ঘরে জন্ম নিয়েছিল চাঁদ সদাগর। তো এইবার দেবী চলে গেছিলেন ওই সত্যসেনের কাছে অপমান হয়ে কৈলাসে গেল। কৈলাসে গিয়ে মা মনসা শিবকে বলছে, বাবা আমি পূজা লিলি ভক্তের কাছে, আমি এবার মানুষের কাছে পূজা লিব, আমি মানুষের কাছে যাব, আমি ধরা ধামে যাব। তখন শিব ঠাকুর বলছে, শুন মা, তুই ধরা ধামে যাবি পূজা লিতে? হ্যাঁ, তাহলে তোকে বলছি ঠিক আছে যা, আমি তোকে আদেশ দিচ্ছি। কিন্তু মাই গো, তোকে বলছি তুই সব জায়গায় ঘুরবি। চম্পকনগর বলে একটা জায়গা আছে, ওই জায়গায় কোনোদিন ঢুকিস না, ওই জায়গা কোনোদিন যাস না। ওই জায়গায় সর্পবিদ্বেষী রাজা সদাগর আছে, সেইখানে তোর সম্মান হবে না মা, সেইখানে তোর অপমান হবে। ঠিক আছে বলছে বাবা, আমি চম্পকনগর ঢুকিব না। আর বলছে শোন, তুই ধরাধামে কোন দিকে পথ কোন দিকে ঘাট কিছুই তো জানিস না, তাহলে তোকে বুদ্ধি দিবে, ভরসা দিবে, পথ দেখাবে। নেতা দেবীকে সঙ্গী করে দিচ্ছি, নেতা দেবীকে সঙ্গী করে দিচ্ছি, সঙ্গে করে দিল নেতা দেবীকে। এইবার কি হইল? এইবার বলছে, ওরে নন্দী, আমার এই বিশ্বের দেবতা এই পদ্মাবতী যাবে ধরাধামে মানুষের কাছে পূজা লিতে, তাহলে একটা তুই ভেলা তৈরি করে দিবি। যা, ভেলা মন্দাকিনীর জলে আজ চলে যাবে, মন্দাকিনীর জলে ভেলায় চাপিয়ে মা মনসা আসবে। এখন ভক্তজন সেই মা মনসা দেবী, সেই মা মনসা দেবী আজ কি করছে? সেই ভেলায় আসেন। ভেলায় দেবী আসবেন কোথায়? দেবী আসবেন মানুষের কাছে, মানুষের কাছে আজ মা মনসা আসবেন। আজ দেবী সাজছেন ভুবন মোহিনী, আজ সাজছেন রূপে বিশ্বের দেবতা বিশ্বহরী আজ ভুবন মোহিনী রূপ ধারণ করছে। মায়ের রূপের ভাই ভুবন ভুলায়, নবীনী মেঘেতে যেন বিজলি খেলা।
সঙ্গী করে দিল, নেতাকে সঙ্গী করে দিল মা মনসা মায়ে। এখন দেবী যখন কৈলাস থেকে বিদায় নিচ্ছে মা, এইবার মা আসবেন মন্দাকিনীর ঘাটে, জলে আসবে বিষের দেবতা, জলেই আসবে মা। আসছেন মা যখন কি আকাশ ভরে যায় মেঘে, যখন ঝমঝম বৃষ্টি, নদী ভর ভর, সরোবরের জল উথলে উঠছে, সেই সময় হেলোকে হেলো মা মনসা আসছে ভক্তের মন্দিরে বাড়ি রূপে আসলেন মা। তো সেই মা আসছেন ধরাধামে, আসছেন মা মনসা দেবী পৃথিবীতে। তখন নেতা দেবী বলছে, এরে পদ্মা শোন। বলছে কি? তুই যে বলছে যাবি মর্তধাম, তো মেয়েরা যদি ঘর থেকে যায় না, মা বাবাকে টুকু প্রণাম করে যা, মাকে বাবাকে প্রণাম কর, তারপরে তুই যাবি ধরাধাম। তো ভক্তজন এই মা মনসা মা শিব ঠাকুরকে প্রণাম করলেন। শিব আশীর্বাদ করছে, বলছে যা মা আশীর্বাদ করছি, তুই মর্তধামের ঘরে ঘরে পূজা পাবি, মর্তধামে ঘরে ঘরে তোর পূজা করবে। আশীর্বাদ করল। নন্দী ভৃঙ্গিকে প্রণাম জানাচ্ছে, জয়া বিজয়াকে সম্বোধন করছে, লক্ষ্মী সরস্বতীকে, কার্তিক গণেশকে প্রণাম করল মা মনসা। প্রণাম করেছে। এইবার দেবী আসছেন, পৃথিবীতে আসছেন, আমাদের কাছে আসছে মা মনসা। তো বলছে যা মাকে টুকু প্রণাম কর, মা প্রণাম করে যা। তো মা দুর্গাকে যখন প্রণাম করতে গেল, মা দুর্গাকে যখন মনসা প্রণাম করতে গেল, নত জানু হয়ে যখন হাঁটু গাড়িয়ে মাকে প্রণাম করবে, তখন মা দুর্গা কি করল? তাচ্ছিল্য করে দিল মা মনসাকে। বলছে দাদা দাদা দাদা, বলছে আমি জয় মা, সুখী হো, ধন বংশ পূর্ণ হো, সবার বিরাজ করুক শিব দেবতা। সেই মাকে মা তখন কি বলছে মনসাকে? বলছে যা 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 যা, কুড়াই পাওয়া বিটি, কার মেয়ে তোর? বলছে কোন গোড়া গোছ নাই, তোর বংশ নাই, তোর আমি প্রণাম লিব নাই, তোর প্রণাম লিব নাই। যা যা যা, তুই এখান থেকে চলে যা, আমি তোর মুখ দর্শন করিব না। এইরকম যখন মা দুর্গা বলে দিল মা মনসাকে, তখন মা মনসা দেবী ঝরঝর করে কাঁদছে, কাঁদছে বিষের দেবতা কাঁদে। আর কি বলছে মা দুর্গাকে? বলছে মাই গো, মা গো কে বলে তোকে জগৎ মাতা, ও মা বিপদ তারিণী, আজ আমার জন্য তোর অন্তর কাঁদিল নাই জননী। আমি তোমাকে বলে যাচ্ছি মা, আমি যদি বেঁচে থাকি, আমি যদি দেববংশে আমার জন্ম, আমি যদি শিবের পালিতা কন্যা মা, তাহলে আমি
যদি বাঁচে থাকি মা তাহলে আমি আবার তোমার কৈলাসে আসবো, নইলে আমার এই শেষ বিদায় জননী, আমার এই শেষ বিদায়। মা মনসা কৈলাস থেকে বার হলেন, বার হয়ে নন্দী ভৃঙ্গি জয়া বিজয়া তারা বিদায় দেওয়ার জন্য নদী ঘাটে আইলো। মন্দাকিনীর ঘাটে নন্দী তৈরি করে দিয়েছে ভেলা, সেই ভেলার উপরে বসলেন মা মনসা মা, বসিল নেতা দেবী আর চারিদিক প্রণাম করছে মা মনসা। জয়া বিজয়া বলছে, ওরে পদ্মা যদি বাঁচে থাকিস তাহলে আবার আসবি কৈলাস। নন্দী ভৃঙ্গি বলছে, যা, আশীর্বাদ করছি তোর যেন মঙ্গল হয়। সবাই আশীর্বাদ করলেন মা মনসাকে। দেবী চারিদিক প্রদক্ষিণ করে প্রণাম করে আর মা মনসা দেবী ভেলাটাই বসলেন। ধীরে ধীরে ভেলা ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিল ভেলা। মন্দাকিনী চলে ভেলা ভাসে গো ধরা ধারে নামে বিশহরি। তখন মা মনসাকে নেতা দেবী জিজ্ঞাসা করছে, মা মনসাকে নেতা দেবী বলছে, বলছে হে রে পদ্মা, হে রে পদ্মা, বলছে কি তুই তো মর্তধামে যাচ্ছিস, তাহলে কার ঘরে ঢুকবি, আগে কার ঘর ঢুকবি? তখন মা মনসাই বলছে, আমি আমি বলছে রাজা ঘরে ঢুকব, রাজা ঘর। আওয়াজ করছে, গর 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 আওয়াজ করছে, জেনারেটর এটা সাউন্ড একটু কমা দিন। তো কি হচ্ছে, বলছে কার ঘরে ঢুকবি? বলছে আমি রাজা ঘর দেখে দেখে ঢুকব। রাজা ঘর, যার দালান বাড়ি, রাজ অট্টালিকা, সেই বড় বড় জমিদার, বড় বড় ধনবান বিত্তবান রাজা ঘর দেখে দেখে আমি ঢুকব, রাজা ঘরে ঢুকব। তখন নেতাই বলছে রাজা ঘরে ঢুকবি? বলছে হ্যাঁ। বলছে কেনে কেনে রাজা ঘর ঢুকবি? বলছে রাজা ঘরে যদি ঢুকি না তাহলে ভালো ভালো খাবার পাবো,
আর রাজা ঘরে যদি ঢুকি ভালো ভালো বিছানা পাবো, ভালো বিছানায় শুব, আর ভালো খাবার খাবো, আর পূজাও লিব। তখন নেতাই বলছে শোন, বলছে রাজা ঘর ঢুকিবে। রাজা ঘর চিনিস না? রাজার দুয়ারটাই দারোয়ান থাকে, রাজার দুয়ারে দারোয়ান। তোকে আমাদিকে দুজনকে দাঁড়াতে দিবে না, রাজা ঘরে ঢুকবি দাঁড়াতে দিবে না, বলবে কি বটে তোদের, এখান থেকে সরে যা তোরা। রাজা ঘরে ঢুকিস না, মান পাবিস নাই, সম্মান পাবিস নাই, দাঁড়াতে জায়গা পাবি নাই। তাইলে বলছে বল কার ঘরে ঢুকিব? তাহলে নেতাকে বলছে তুই বল কার ঘরে ঢুকিব? তখন নেতা দেবী বলে দিল, যদি মান পাবি, যদি সম্মান পাবি, যদি ভক্তি পাবি, যদি ভালোবাসা পাবি, তাহলে নিঃস্ব রিক্ত কাঙাল একেবারে গরিব ঘরে ঢুকবি। বটে বটে, একেবারে গরিব ঘর, কাঙাল, যার আজ খাতে কাল না, সেই গরিব গরিব ঘরে দেখে বলছে তুই ঢুকবি। এই রকম জয় মা, ভালো থাকো সুখী। তো এই রকম সিদ্ধান্ত নিল রাস্তার মাঝে মা মনসা নেতা দেবীর সঙ্গে, যে গরিব ঘরে ঢুকিব। যার জন্য দেখেন ভক্তজন, মা মনসা উদয় হচ্ছে একেবারে গরিব গরিব ঘরে, জমিদারের ঘরে, রাজার ঘরে, বড় লোকের ঘরে মা মনসা নাই, নিঃস্ব রিক্ত কাঙাল গরিব ঘর। তো বলছে হেরে কি করে চিনব কোনটা গরিব ঘর কোনটা বড় লোকের ঘর? বলছে গরিবের ঘরে দেখবি চালে খড় নাই, লড়াগুলা দেখাচ্ছে, পাঁচির ভাঙা, দুয়ারে কপাট নাই, সেইগুলা হচ্ছে গরিব ঘর। আর বড় লোকের ঘর রাজ অট্টালিকা, লোহার দরজা, লোহার জানালা, আর দেখবি দারে দারোয়ান, দারোয়ান লড়াই আছে, এইগুলা হচ্ছে বড় লোক। আচ্ছা ঠিক আছে, বলছে তাহলে আমি গরিব ঘরেই ঢুকিব। ভাসিতে ভাসিতে ভেলা আলো ধরা ধামে, ধরা ধামে পৌঁছে গেল। তো ঘাটে ভেলাটা রাখে দিল। জয় মা, জয় মা। তো সেই ঘাটে ভেলাটা রাখে দিয়ে আর দুই দেবতা, এই দুই দেবতা সেই পথে 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 চলছে। তো যে গায়ে ঢুকছে মা মনসা দেখে দেখে যাচ্ছে কোনটা গরিব ঘর, কোনটা কার পাঁচির ভাঙা, কার দুয়ারে কপাট নাই, কার চালে খড় নাই, এইরকম দেখে দেখে মা মনসা যাচ্ছে। আর তার পিছনে পিছনে নেতা দেবী যাচ্ছে। তো এক গা, দু গা, তিন গা ঢুকল, মা মনসা দেবী গরিব ঘর দেখতে পাইল না। তারপরে আরেকটা গায়ে ঢুকেছে, দু তিনটা ঘর পার হয়েছে, তারপরে দেখছে ভাঙা পাঁচি, দুয়ারে কপাট নাই, চালে খড় নাই, জলের স্রোত নামিয়েছে তাদের দেওয়ালে। মা মনসা দেবী নেতাকে বলছে রে এইটা বলছে গরিব ঘর, ঢুকছি। নেতা দেবী বলছে দাঁড়া 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 দাঁড়া, ঢুকলেই একে পূজা দিবে।
পূজা নাই দিবে এমন রাগী লোক আছে না দেখবি দুই লোককে পূজা দিবে বলছে কারো ঘর ঢুকতে গেলে আগে টুকু আদেশ নিয়ে নিতে হয় তারপরে ঢুকতে হয় ঢুকিলেই আগে পূজা দিবে হড়হড় করে ঢুকবি হড়হড় করে বাইর করে দিবে তাহলে বলছে কি করবি তাহলে কি করব বলছে দুয়ারটায় দাঁড়ায় টুকু উয়ারাকে ডাক ঘরের লোককে ডাক উয়ারা যখন বলবে আসিও তবে না ঢুকবি তবে না তোকে পূজা দিবে এই নিজেই ঢুকে পূজা নিবে বলছে না তাহলে দুয়ারটায় দাঁড়া উয়ারাকে ডাক তখন সেই দুয়ারে গরিবের দুয়ারে মা মনসা দাঁড়াচ্ছে দাঁড়ায় নিয়ে মা মনসা ডাকছে বলছে এ মা এগো এগো ঘরে কে গো থাকিবারে ঠায় মোদের দে ঘরে কে গো থাকিবারে ঠায় মোদের দে আমি হরি কবি দেশি এসেছি দুয়ারে ঘরে কে গো থাকিবারে ঠায় মোদের দে এসো 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 বলে ডাকিছে ঘরে কে গো থাকিবারে ঠায় মোদের দে ঘরের বউটা বাইর হয়েছে ঘরের বউটা বাইরে আইলো বাইরে নিয়ে দেখছে দুয়ারটায় দুটা মেয়ে ছেলে দাঁড়াই আছে তখন জিজ্ঞাসা করছে বলছে হ্যাঁ মা বলছে তোরা কোন গায়ের বঠি গো বলছে এ মা মা মনসাই বলছে এ মা আমাদের ঘর নাই দুয়ার নাই মাই নাই বাপ নাই গা নাই ভুঁই নাই তো বলছে হ্যাঁ মা আমাদের দুয়ারে তোদের কি বটে আমাদের দুয়ারে কি বটে বলছে এগো তোদের ঘরে থাকতে এসেছি তোদের ঘরে থাকতে এসেছি মা তোমরা আমাদেরকে রাখো তখন বলছে এগো আমরা দমে গরিব বঠি মা আমাদের কবো খাবার জুটে নাই মা মনসা বলছে যেদিন জুটবে সেদিন খাবো বাবা আর যেদিন নাই জুটবে সেদিন নাই খাবো মা আমরা উপবাস থাকিব বলছে এগো আমাদের জল পড়লে ঘর ভিতরটা এই আগে পড়ে আমরা ভিজা ভুঁয়ে শুয়ে থাকি মা মা মনসাই বলছে এগো আমিও ভিজা ভুঁয়ে শুয়ে থাকিব আমরাও দুজন ভিজা ভুঁইতেই শুয়ে থাকবো বলছে এগো আমরা দুটা বেটা আমরা দুজন ওই ঘরের কোনটাই থাকি মা আমাদের ঘরটা ছাইতে পারি না জল পড়ে যায় ভিতরে বলছে তোমরা যদি ওই কোণে থাকবে মা আমরা এই কোণাতে থাকব কোনতেই মা মনসাকে হারাতে পারল না ঘরের বউটা সেই বউটাই যখন হারাতে পারল না তখন কি বলছে বলছে এ মা থাকবো বললেই কি রাখতে পারবো আমাদের বাবুর বাপকে টুকু শুধু আইলি নাই তো নাই রাখতে পারবো মা বিশ্বরী তখন মনসা মা বলছে যাও মা তোমার বাবুর বাবাকে শুধাই আছে তখন ঘর ভিতর দিকে গেল বাবুর মা যাইয়া বাবুর বাপ বাবুর বাপে তখন বলছে কি বলছি বাবুর মা বলছে কোথাকার দুটা মেয়ে ছেলে আসে আমাদের দুয়ারটায় দাঁড়াচ্ছে আর বলছে কি বলছে তোদের ঘরে থাকিব ওদিকে রাখবে তখন বাবুর বাবাই বলছে এ বাবুর মাই উয়ারাকে যদি রাখি না তো আমাদের দমে সুন্দর হবে দমে ভালো হবে কিরকম ভালো হবে বলছে দেখ আমরা দুজন যদি কাজে যাই বাবুরাকে খেলাবার লোক নাই
বাবুরাকে খেলান দিবে, রান্না বান্না করে দিবে, বাবুরাকে রাখবে, আমরা দুজনেই কাজে যাব, আমাদের আয়ু পাইটা রোজি রোজগারটা বাড়িয়ে যাবে, আমরা ধীরে ধীরে আমরা সবল হয়ে যাব, দুর্বল আছি সবল হব বাবুর মা, যা ডাকি নিয়ে, তাহলে বলছে আনবো ডাকে, হ্যাঁ হ্যাঁ বলছে যা ডাকি নিয়ে আয়। তখন ভক্তজন এই গরিবের বউ মা মনসাকে কেমন ভক্তি করে ডাকিয়ে ভিতরে আইলো ঘরে, আঁচলটা নিজের আঁচলটা কত সুন্দর করে তার গলাটাই নিয়ে আর সেই মা মনসাকে গিয়ে বলছে দুয়ারে, বলছে মাই গো আমাদের বাবুর বাবাই বলল তোমাদিকে নিয়ে যেতে, তাই তোমাদিকে বলছি মা আসো 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 মা গো আসো গো ভিতরে, কত ভক্তি করে শক্তির আধারিণী বিশ্বের দেবতা। আজ গরিবের ভাঙা ঘরে মা মনসা ঢুকে গেল, বসতে দিতে জায়গা নাই, বসতে দিতে আসন নাই, ছিঁড়া বিছানায় আজ মহাশক্তি গরিবের ঘরে বসিল। এইবার কথাবার্তা শুরু হচ্ছে বাবুর বাবার সঙ্গে। বাবুর বাবাই কি বলছে, বলছে মা দাদু গল্প করো না, গল্প করে না, গল্প করে না। এখন বলছে মা তুমি দেখেই আমাদের ঘর ঢুকলে তো মা মনসা মঙ্গল কথা, মায়ের মর্তধামের কথা অমৃত সমান, যে জন শুনে সে হয় বড় ভাগ্যবান। মনসা দেবী ভক্তজন কোন দেবতা পারেছে যে আমার নাম গুণগান শ্রবণ করলে ভক্তদের কি হবে? কিন্তু মা মনসা যম রাজাকে বন্দী করেছিল, যমকে বন্দী করেছিল মা মনসা। যেদিন উষা অনিরুদ্ধের আত্মাটা নিয়ে বেহুলা লক্ষিন্দর রূপে জন্ম দিতে মর্তধামে আনতেছিল, তখন যম বলছে আত্মা যায় জমপুরী। আরে বলছে তুই কে? মনসাকে বলছে তুই কে আত্মা নিয়ে যাওয়ার? আত্মা আসবে যম রাজার কাছে, আত্মা যাবে জমালয়। তখন মা মনসা বলছে এই আত্মা আমি তোকে দিব না। তখন যমের সঙ্গে হয়েছিল যুদ্ধ, যমের সঙ্গে যুদ্ধ হয়েছিল এই মা মনসা, যমকে বন্দী করে আর বিষহরি রাখিয়েছিল। এখন জমপুরী জগৎ প্রেত আত্মায় ভরে যাবে, কে করবে আত্মার বিচার? তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র বরুণ সূর্য অগ্নি প্রজাপতি সমস্ত দেবতা মা মনসার কাছে আসে, আসে বলছে মা তোকে নিবেদন করছি মা তুই যমকে ছাড়িয়ে দে, যমকে ছাড়। তখন এই বিষহরি বলেছে যম রাজা যদি আমার সাথে আমার কাছে মুখ চলে কা লিখে তাহলে আমি একে ছাড়িব, নাইলে আমি ছাড়িব না। কি বলছে মুখ চলে কা কি লিখবো প্রতিশ্রুতি? বলছে শুন যম তোকে বলছি, যে ব্যক্তি বলছে এই মনসা মঙ্গল কাব্য যারা শ্রবণ করবে, যারা যে ব্যক্তি আমার লীলা কথা শ্রবণ করবে সেই ব্যক্তি যেদিন মরে যাবে, সেই আত্মা যেদিন জমপুরী, সেই আত্মা তোর বিচারে ওই আত্মা যেন না হয় নরকবাস, ওর যেন নরকবাস না হয়, ওই আত্মা যেন
স্বর্গবাস করে। ও যখন বিচার ধরবি, প্রত্যেকটা মানুষের বিচার হয় কোথায়? যেদিন আমরা মরে যাই সেদিন বিচার হয় জমপুরিতে। যে তুই যে গেছিলিস মর্তধাম, খালি টলে মলে ঘুরে বলেছিস না কিছু নিয়ে আসেছিস? প্রত্যেকটা মানুষের একটা করে ঝোলা আছে। সেই ঝোলাটা ভক্তজন ভরিবার জন্য ভগবান পয়সা দিয়েও পাঠাচ্ছে। 16 আনা পয়সা পূর্ণ ব্রহ্মরূপে পৃথিবীতে জন্ম দিচ্ছে মানুষের। আর বলছে ওই ঝোলাটাকে ভরবি, আমি যেখানে আনিব, যেদিন ডাকি আনিব, আমার ডাক যেদিন যাবে সেদিন তোকে আসতে হবে। সেই দিন তোর ঝোলাটা ঝাড়িব, তোর ঝোলায় কি আছে। যদি ভালো ভালো জিনিস পাই তাহলে ঝোলাটা ভালো, তোর স্থান হবে স্বর্গে। আর যদি ঝোলায় কিছু না পাই তাহলে তোর স্থান হবে নরকে। তোর স্থান নরক যন্ত্রণা ভোগ করবি। তো ভক্তজন আজ সেই ঝোলাটা, যত ভক্ত এসেছেন সেই ঝোলাটাই আজ আপনারা দিচ্ছেন মায়ের লীলা কথা।